আশ্রয় করিয়া ভজে তারই কৃষ্ণ নাহিতেছে। গুরু বিনা গোবিন্দ ভজে সেজন নরকে মাঝে আর সব মনে অকার। তাহলে আমাদের গুরুকে, আমাদের গুরু হচ্ছে নিতাই চাঁদ। এই নিতাইকে আশ্রয় করলে আমরা গৌর পাবো, গৌর ভজলে গোলকে যাব, গোলকে গেলে অষ্ট সখীর কৃপা পাবো, অষ্ট সখীর কৃপা হলে শ্রী রাধারানীর কৃপা পাবো, আর রাধারানীর কৃপা হলে শ্রী অনাদি আদি গোবিন্দের কৃপা পাবো। বলো আজ কবে নিতাই আমায় করুণা করুণা আমায় করুণা করুণা বলয়ার কবি নিতাই আমায় করুণা আমায় করুণা আমায় করুণা সংসারো বাসনায় কবে তুমি যাবে বাসনা কবে ধরে যাবে
আমি কবে আজ থেকে 538 বছর নদিয়া নবদ্বীপের মাটিতে সচি গর্ভ সিন্ধু মাঝে দোল পূর্ণিমার দিন উদয় হলেন আমার গৌর সুন্দর। এই গৌর সুন্দরের আগেও এক ভক্ত এসেছিলেন, সেই ভক্তের নাম হচ্ছে শ্রী অদ্বৈত আচার্য। সেই ভক্তের নাম হচ্ছে শ্রী অদ্বৈত আচার্য। তো সেই অদ্বৈত আচার্য আমার মহাপ্রভুকে এনেছিলেন এই কলিযুগে। তা কলিযুগ অনেক খারাপ। এই যুগে অনাচার ব্যভিচার ভ্রষ্টাচার সব এসে যাবে। এখন হিন্দুদের বাড়িতে শুরু হয়ে গেছে, যেমন বিছানায় বসে খাওয়া, বাঁ হাতে জল খাওয়া। এই অনাচার ব্যভিচার গুলো সব শুরু হয়ে যাবে। এই অনাচার ব্যভিচার ঘটনাগুলো সব শুরু হয়ে গেছে। তাই তুলসীদাস গোস্বামী চর্চা করে গেছেন, কি বলে গেছেন? শিষ্য হয়ে না পালিবে বিহির বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যা। শিষ্য হয়ে না পালিবে বিহির বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যা। অশ্বমের যাগযজ্ঞ পূর্ণ, আরে ডাকিলে থাকিবে না হবে। এই সকল লক্ষ্য দেখাই বলিতে
আজ রাত্রিতে চলে দেব সব গাছে। এবার বলি রাস্তাটা গুলো শোনো। ব্যাখ্যায় বসে বেচারা বসে বসে আরে বেবি মেরা রে সূত্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ কলিকালে এক বড় হয়ে যাবে বিজয় হবে সবে রবিব কি রবি মহাকলি গৌরবতে কলির বিশ্রাম মহাকলি গৌরবতে কলির বিশ্রাম পূর্ণতা মনোরথে ভাঙ্গনারায় শৈলতা সত্যযুগ কলির বাড়িতে তুলসীদাসের লিখন আজ কলির রাস্তা তুলসী দাসের লিখন আজ কলির রাস্তা তুলসী দাসের লিখন। তাই অদ্বৈত আচার্য তিনি কে ছিলেন? তাই অদ্বৈত আচার্য ছিলেন দেবাদিদেব মহাদেব। তা মহাদেব কেন দেবকুল থেকে এই মর্তের মাটিতে নেমে আসলেন? কেন? কি কারণ? না যখন তারপরে শ্রীকৃষ্ণ তিনি 1600 গোপী নিয়ে রাসলীলা করছিলেন, তখন এই মহাদেবের বড় আশা জাগলেন, আমার প্রভু রাসলীলা করছে, সেটা আমি দেখবো না? তাই দেখার জন্য চলেছি। সামনে দেখতে গেলেন এক দাদি দাঁড়িয়ে আছে। আল্লাহ যেই না ভেতরে প্রবেশ করবে অমনি দান করে দিয়েছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি স্কুলের ধারে কাছে যাওনি? তা ওই যে বড় বড় করে লেখা আছে দেখতে পাচ্ছ কি? ওই যে লেখা আছে পুরুষ প্রবেশ নিষিদ্ধ। ওই যে লেখা আছে পুরুষ প্রবেশ নিষিদ্ধ, তা দেখতে পাচ্ছ নি? তাও আসছো না? তুমি আমারে ধরতে দেবে না? এখানে কেউ কারো আপন নয়। যা হবে ঘরে গিয়ে। তা তারা কে দাঁড়িয়েছিল গো? তারা কে দাঁড়িয়েছিল? ধারে যোগ মায়া দাঁড়িয়েছে। তা যোগ মায়া শিবের কে হয়? কে হয়? স্ত্রী হয়। তা বলছি তুমি আমাকেও ঢুকতে দেবে? তা সে আমার ঘরে হবে, এখানে আমি কাউকে ঢুকতে দেবো। তা যেতে যেতে ভাবলেন আমাকে যে করে হোক রাস আমাকে দেখতেই হবে। তা এক গোপী সাজবে, শ্বেত গোপী সাজবে। এই গোপী সাজে যেই না রাসে ঢুকে পড়েছে অমনি রাস বন্ধ হয়ে গেল। তখন গোপীরা বলছে প্রভু রাস বন্ধ হয়ে গেল কেন? তা বললেন পুরুষ প্রবেশ করেছে। সমস্ত গোপীদের লাইন ধরে দাঁড় করানো হয়েছে। সমস্ত গোপীদের লাইন ধরে দাঁড় করানো হয়েছে। আর লাস্টে দেখতে পেলে এক গোপী মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। কে তুমি? মুখটা দেখি, মুখটা দেখি। কিছুতেই মুখ লেখা। তা যেই না খুলে দিয়েছেন, আরে কার দিকে বা তুমি? তুমি এখানে? তা ভগবান বললেন
আমি তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব। তা কলিযুগে তিনি মহাপ্রভুকে আনলেন এবং তার সঙ্গে থেকেও তারা আশা মিটল না। তাই পুনরায় আবার জন্মগ্রহণ করলেন কৃষ্ণ মণ্ডলের ঘরে, দুর্গা দেবীর ঘরে, জেলা নদিয়া গন্ডেশ্বর। আদি ধারেন দাতে জন্ম নিল দুঃখী মন্দ, আদি ধারেন দাতে জন্ম নিল আজ মাতার মন্দুরি কাপিকা সিংহ গঙ্গার ভগনা গঙ্গার ভগনা গঙ্গার ভগনা গঙ্গার ভগনা। সব পাড়া প্রতিবেশী সব ছুটে এলেন। ওগো কৃষ্ণ, তোমার আর কোনো দুঃখ থাকবে না, এই ছেলের দ্বারাই তোমার মুখ উজ্জ্বল হবে, পৃথিবীতে তোমার নাম থাকবে। তাই তোমার এত দুঃখের পরিবারে জন্মগ্রহণ করেছি, তাই আমার নাম রাখো দুঃখী। তাই দুঃখী পিতামাতা স্নেহের ছত্রে ছায়ায় বড় হতে লাগলো। একদিন পিতার মুখে শুনল যে ঈশ্বর লাভ করায় নাকি নরজন্মের সার্থকতা। তা কেমন করে ঈশ্বর লাভ করবে? তাই বসে বসে ভাবছি, করতলে বয়ান রেখে ভাবছি আমি কেমন ভাবে অমৃতা কাল্লাই গুরুদেবের কাছে যাব। তার নয়ন হতে জল বেরিয়ে পড়ছে, তার নয়ন হতে জল গড়িয়ে পড়ছে। এমন সময় দুর্গা দেবী বললেন, আরে দুঃখী, তুই কাঁদছিস কেন রে মা? মা, আমি অম্বিকা কাল্লাই হৃদয় চৈতন্যের আশ্রমে আমি দীক্ষা গ্রহণ করতে যাবো। ওগো শোনো হে, দুঃখী আমাদের ছেড়ে চলে যাবে। তা দুঃখী, তুই কোথায় যাবি? না বাবা, আমি অম্বিকা কাল্লাই গুরুদেবের কাছে যাব। ওগো দুর্গা, আমরা তো এমন সন্তান চেয়েছিলাম যেন তার সেবা করিতে পারে। ওকে তুমি ছোটবেলায় ঘরে রাখতে পারবে, কিন্তু ও বড় হয়ে গেলে ওকে আর ঘরে রাখতে পারবে না। আর ও যেখানে যায় ওকে যেতে দাও। তার মাকে বড় কাঁদতে দেখে দুঃখী চুপ হয়ে গেল। যখন তার 5 বছর বয়স, একদিন ভাবলো এই সংসারের মায়ায় থাকলে আমার কৃষ্ণ সেবা হবে না। তাই চিরদিনের মতো চলল আমাদের ছোট্ট দুঃখী। পিতা মাতাকে ত্যাগ করে চলল আমাদের ছোট্ট দুঃখী। চলে যা চলে যা আমি
চলে কাল্লা এসে রাস্তায় যেতে দেখে বড় হোক ছোট হোক জিজ্ঞেস করে, ও দাদু নবদ্বীপ যাবো, নবদ্বীপ কত দূর দাদু? এই ছেলে ভিক্ষা নিবি নে, তোমার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? কি বললেন? আমি ভিখারি? আমি ভিখারি তো বটেই, তবে আমি অর্থের কাঙাল আমি নই জানো, আমি অর্থের কাঙাল আমি নই, আমি ভিক্ষা করি বটে, তবে আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব নদিয়ায়। আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব কাল্লা এসে হৃদয় চৈতন্যের আশ্রমে আছাড় খেয়ে বললেন, গুরুদেব গুরুদেব
বাবা তুমি? আমার নাম দুঃখী। তা কি চাই বাবা? কি চাই বাবা? না, আমি ছোটবেলায় শুনেছি ঈশ্বর লাভ করায় নাকি নরজনমের শাস্ত্র কথা। তাই কেমন করে ঈশ্বর লাভ করবো? তাই দয়া করে আপনি আমায় দীক্ষা দিন। তাই দয়া করে আপনি আমায় দীক্ষা দিন গুরুদেব। চৈতন্য হয়েছে দেখে আমি বড় খুশি হলাম, কিন্তু আমি এত সহজে তো দীক্ষা দিই না। আমার কাছে দীক্ষা পেতে গেলে তোমার পরীক্ষা দিতে হবে। এই নাও মাটির কলসি নিয়ে যাও, প্রতিদিন যমুনা থেকে জল এনে কৃষ্ণের তুলসী বাগানে ঢেলে দেবে। তাই প্রতিদিন প্রতিনিয়ত জল আনতে আনতে মাটির কলসির ঘষা লেগে মাথায় হয়ে গেল তীব্র ঘা। তাই তীব্র ঘায় যন্ত্রণা যারা সহ্য করেও সে কিন্তু তুলসী বাগানে জল ঢালতে সে ভুলে না। ঘা থেকে অবিরত রক্ত নির্গত হয়। দেখতে দেখতে পোকাও পড়ে গেল। একদিন ভাবলো গুরুদেব আমায় এই অবস্থা দেখলে আমায় তো আর জল আনতে দেবে না, তাই বরং আমি একটা পাগড়ি রেখেছি। এই যেই না পাগড়ি মেরেছে হৃদয় চৈতন্য ঠাকুর দেখে, তোমায় না বললাম আমি কৃষ্ণ সেবায় জল আনতে, আর তুমি মাথায় করে পাগড়ি বেঁধেছ? শোনো বাবা, এত সুখে কৃষ্ণ ভজন হয় না, খুলে ফেলো ওই পাগড়ি। গুরুদেব ওই পাগড়ি আমায় খুলতে বললো না গুরুদেব, এই পাগড়ি আমায় খুলতে বললো। আমি নিজেই খুলে দিলাম। তোমার মাথায় এমন ভয়ানক ঘা হয়েছে, তবুও তুমি আমায় জানাও না। দুঃখী, ছোটবেলায় তুই তোর বাবা মাকে ছেড়ে আমার কাছে এসেছিস, তাই আমি তো তোর বাবা মা। তুই আমায় না জানাবি তো কাকে জানাবি তোর দুঃখের কথা? আমি এতদিন একটা চিকিৎসক দেখে তোর চিকিৎসা করে দিতাম। গুরুদেব, আপনি নয় আমার চিকিৎসার বিধান করিয়ে চিকিৎসক দেখে আমার চিকিৎসা করাই দিতেন, তবে আপনি তো জানেন না আমার নয় চিকিৎসা হতো আর আমার নয় সুখ হতো। তবে আমি যে কৃষ্ণ সেবা আমি বঞ্চি সবাই বলছি খোদা
সেবা সবাই जो अपनिया चिकित्सा कराए दिते কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা হতে বলি দেবতা যদিও আমি চিকিৎসা করায় দিতে কৃষ্ণ সেবা বাবা ভক্তি তুই যে ভক্তি সঙ্গে করে নিয়ে এসেছিস, আমি কি তোকে ভক্তি শেখাবো? আমি কি তোকে ভক্তি শেখাবো? তাই চল আজই তোকে দেখতে হবে। তাই আজ থেকে বসমান জগতে তোর নাম দিলাম কৃষ্ণ।
দুঃখী চলেছে। তবে চলে রে আমার ও সে মধুর বৃন্দাবন, যমুনা জল ওই তো श्री गोस्वामी की জয় श्री गोस्वामी की জয় श्री गोस्वामी की জয় কে বাবা তুমি আমার জয় ধ্বনি দিয়ে প্রণাম করলে? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। এটা না কৃষ্ণ দাস শ্যামা বাবুকে দুঃখী বললেন। যারা এই জগতে মায়ার দাস তারাই তো হলো দুঃখী। মায়েরা এই জগতে দুঃখ বলে কোনো জিনিস নেই। আপনারা দাঁড়িয়ে উঠে বলবেন যে আমি যে জ্বালায় জলে পড়ে মরছি, আমি যে দুঃখের জ্বালায় আমি জলে পড়ে মরছি, আর তুমি বলছো দুঃখ বলে কোনো জিনিস নেই। আমি বলছি না, আমার কথা মিথ্যে হতে পারে, কিন্তু শাস্ত্রের কথা মিথ্যে হতে পারে। আর শাস্ত্র বললেন দুঃখ বলে কোনো জিনিস নেই। কিরকম? দুজন ব্রাহ্মণ পুজো করে বেটার ঘরে ফিরছিল, তাই একজনের মুখে প্রচন্ড হাসি আর একজনের মুখে প্রচন্ড দুঃখ। তাই এক ভদ্রলোক সাইকেল থেকে নেমে বলেছে, প্রণাম নাও, প্রণাম নাও, কিছু মনে করবেন না। তা আপনার মুখে এত আনন্দ আর ওনার মুখে এত দুঃখ, আপনারা কি এক জায়গায় পুজো করতে আলাদা জায়গায় পুজো করতে গিয়েছিলেন? না 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 না, আমরা একই জায়গায় পুজো করতে গিয়েছিলাম। তাহলে মনে হয় আপনাকে থাকার জায়গাটা ভালো দিয়েছি।
বিছানাতে দিয়েছে। বলে, না 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 না, আমরা একই বিছানায় শুয়েছি। তাহলে মনে হয় আপনাকে দামি গামছা দিয়েছে আর ওনাকে কমা দামি গামছা দিয়েছে। বলে, না 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 না, আমরা একই গামছা পেয়েছি। তাহলে মনে হয় আপনাকে দক্ষিণা বেশি দিয়েছে আর ওনাকে মনে হয় দক্ষিণা কম দিয়েছে। না 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 না, আমরা একই দক্ষিণা দিয়েছি। এবার ভদ্রলোক রেগে গিয়ে বলছে, তাহলে তোমরা একই জায়গায় পুজো করতে গেছো, একই ঘরে থেকেছো, একই বিছানায় শুয়েছো, একই খাবারও খেয়েছো, একই গামছাও পেয়েছো, একই দক্ষিণাও পেয়েছো, তাহলে তোমার মুখে এত আনন্দ আর ওনার মুখে এত দুঃখ কেন? তাহলে শোনো, আমরা যখন যাচ্ছিলাম তখন আমি বলেছিলাম জমিদার বাড়িতে পুজো, মনে হয় 201 টাকা দক্ষিণা দিয়েছে। আর উনি ভেবেছিলেন জমিদার বাড়িতে পুজো, 1001 টাকা দক্ষিণা দেবে। আমি ভেবেছিলাম 200 টাকা, দিয়েছেন 500 টাকা। তাই আমার এত আনন্দ। আর উনি ভেবেছিলেন 1000 টাকা, দিয়েছেন 500 টাকা। তাই ওনার এত দুঃখ। তাহলে দুঃখটা কি ওনাকে কেউ দিল? না, উনি ভেবেছিলেন যে আমি একটা পাবো, এই যখনই পেল না তখনই দুঃখ। আপনি ভাবছেন আপনার ছেলেকে পড়াশোনা করাচ্ছি, ভালো চাকরি পাবে, এই যখনই চাকরি পেল না তখনই বাবার দুঃখ। তাই জগতে দুঃখ বলে কোনো জিনিসই নেই, এই আশাটাই হচ্ছে দুঃখ। তাই ভগবান বললেন ত্যাগ করো, এই আশাটাই হচ্ছে ভগবানের চরণে নিবেদন করেছে। তা যারা কৃষ্ণদাস হয় তারা কি কখনো দুঃখী হয়? যারা এই জগতে মায়ার দাস তারাই তো হলো দুঃখী, তারাই তো দুঃখী। দুঃখী বললেন আমার পিতা মাতার দেওয়ার নাম দুঃখী, আর আমার গুরুদেব নাম দিয়েছেন কৃষ্ণদাস। আপনার গুরুদেব কি? তোর গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। হ্যাঁ, হৃদয় চৈতন্য ঠাকুর। আচ্ছা মায়েরা, এক গল্প কিসের? তোমাকে বলছি, এক গল্প কিসের? গল্প কিসের? এই আসনে বসে এক মনে কীর্তন শুনলে 30 ভাগ পুণ্য সঞ্চয়। তা আসরে এসে একটা আন কথা বললে 70 ভাগ পাপ। তার বাবা 10 টাকার পুণ্য কিনতে এসে 20 টাকার পাপ কিনে যাবে। আপনারা যে আসনটা বসে আছেন, এই আসনটা সাধারণ আসন নয়। এই আসনে বসে 7 দিন 7 রাত কীর্তন গান শুনেছিলেন। তার নাম হচ্ছে রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত জাতা বংশের ছেলে নয়, চন্দ্রবংশের শ্রেষ্ঠ রাজা পরীক্ষিত। চন্দ্রবংশের প্রথম পুরুষের নাম হচ্ছে বিষ্ণু। বিষ্ণুর পুত্র ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরূপা, পুরুরূপার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র দদাতি, দদাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র ধর্মেন্দ্রয়, ধর্মেন্দ্রের পুত্র পজিশান, পজিশানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুভাব, বহুভাবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাস, রুদ্রাসের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র হস্তিনাথ, হস্তিনাথের পুত্র রেবিক, রেবিকের পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র শঙ্করণ, শঙ্করণের পুত্র সধনু, সধনুর পুত্র সুহত্র, সুহত্রের পুত্র চবন, চবনের পুত্র প্রীতি, প্রীতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাপি, সমাপির পুত্র কুকু, কুকুর পুত্র ধনু, ধনুর পুত্র সুরথ, সুরথের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অজদায়ু, অজদায়ুর পুত্র দেবদিতি, দেবদিতির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র রাজা শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র
অভিমন্যু, অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিত। জয় গৌর প্রেমানন্দে হরি 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 বল। তা আপনারা কথা বলবেন। তার হৃদয় চৈতন্য ঠাকুর তা কেন নাম হয়েছিল জানো? না তোর গুরুদেবের নাম ছিল হৃদয় আনন্দ, তোমার গুরুদেবের নাম ছিল গৌরীদাস পণ্ডিত। একদিন তিথির মধ্যে তিনি উপস্থিত না থাকায় তিথির সম্মান রাখতে গিয়ে হৃদয় আনন্দ শুরু করলো বিরাট বড় উৎসব। সেই উৎসবের মধ্যে গৌরীদাস পণ্ডিত এসে বলল, ওরে গুরুত্বহীন নরকের কীট, তুই আমার অনুমতি ছাড়াই যজ্ঞ করছিস, তুই আমার অনুমতি ছাড়াই তুই উৎসব করছিস। তাই যাই না লাঠি নিয়ে মারতে উঠল, তো দেখলো কি জানো? দেখে নিতাই গৌরে নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, হৃদয় আনন্দে হৃদয় নাচে, হৃদয় আনন্দে হৃদয় নাচে, হৃদয় আনন্দে হৃদয় আরে হরি 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 বলে, হরি 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 আস্তে। আরে আমি নিতাই গৌরের বন্ধু হয়েও আমি তাকে হৃদয়ের মধ্যে নাচাতে পারলাম না। তুই আমার শিষ্য হয়ে হৃদয় চৈতন্যকে তোর বক্ষ মাঝে নাচিয়েছিস, তুই হৃদয়ের মধ্যে নাচিয়েছিস, তাই আজ থেকে তোর নাম দিলাম হৃদয় আনন্দ, হৃদয় চৈতন্য। তার শিষ্য তুমি, আমি কি কৃপা করে পারি? আমি কি কৃপা না করে পারি? তা কি চাই? গুরুদেব, আমার গুরুদেব বলল যে আপনি আমাকে কৃষ্ণ সেবা শিখিয়ে দিতে পারবেন, তা দয়া করে আপনি আমার কৃষ্ণ সেবা দিন। গুরুদেব, দয়া করে আপনি আমার কৃষ্ণ সেবা দিন। তা বললেন, কৃষ্ণের তো 64 সেবা প্রধান, কৃষ্ণের তো অনেক সেবা, তার মধ্যে 64 সেবা প্রধান। তাই আপনি বলে দিন আমি কি সেবা করব, তাই আপনি বলে দিন আমি কি সেবা করব। না এই নাও ঝাঁটা নিয়ে যাও, তুমি প্রতিদিন কুঞ্জ মন্দির ঝাঁট দেবে, তাই এটাই তোমার কৃষ্ণ সেবা। তাই ঝাঁটাটাকে বক্ষ মাঝে জড়িয়ে আর চলেছে জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলম,
এই তো কুঞ্জ মন্দির আমার হিয়ায়গে আনো হিরা তাই বরং আমি এই ছাতাটাকে নিয়ে ঝাঁট দিই তাই ঝাঁটাটাকে নিয়ে কৃষ্ণনাথ কৃষ্ণদাস ঝাঁট দিচ্ছেন আজি জয় জয় রাধা শ্যাম জয় রাধা শ্যাম জয় রাধে জয় রাধে জয় এমন সময় একটি নপুর দেখতে পেলেন কি কুঞ্জ মন্দিরে এত সুন্দর একটি নপুর কোথা থেকে এলো সেই নপুরের আলোয় কুঞ্জ মন্দির গোটা আলোকিত হয়ে গেছে আমি নপুরটা ঘুরিয়ে রাখি যার নপুর সে এসে নিয়ে চলে যাবে যার নপুর সে এসে নিয়ে চলে যাবে তাই নপুরটা